আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো জীবনে আরেকটা নতুন অধ্যায় শুরু হলো। আলহামদুলিল্লাহ, আমাদের ফ্ল্যাটের কাজ কমপ্লিট। এই দিনটার জন্য কত বছর যে অপেক্ষা করেছি আর কত যে স্বপ্ন দেখেছি যে একটা সুন্দর ফ্ল্যাট হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা সেই মনের আশা পূরণ করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পুরো ফ্ল্যাটটাই আজকে পরিষ্কার করা হয়েছে, আর যারা পুটিং দেয় তারা পুটিংও দিয়ে গেছে। তো ওয়াশরুমগুলো আমি ওনাদের দ্বারাই ওয়াশ করে নিয়েছি। তো তারপরও নিজেদের কাজ তো নিজেদেরই করতে হয়। তো সময় সুযোগ বুঝে আমি আবার পুনরায় এগুলো ভালোভাবে ওয়াশ করে নেব। তো যেহেতু এখনও ঘর অগোছালো আছে আর এই অবস্থাতেই আমাদের উঠতে হচ্ছে। তো এখন আমরা নতুন ফ্ল্যাটে উঠে যাব। আর আমাদের যে পুরনো ফার্নিচারগুলো ছিল সেগুলো বার্নিশের জন্য লোক আসবে। তো সেজন্য আসলে আমরা যে ফ্ল্যাটটায় থাকতাম, যে রুমে থাকতাম, সেই রুমটা আমাদের খালি করতে হয়েছে, কারণ ওই রুমের মধ্যে গিয়ে আমাদের ফার্নিচারগুলো বার্নিশ করা হবে। তো সেজন্য আমরা আপাতত কোনো ফার্নিচার আনছি না, শুধু যেগুলো আমরা ব্যবহার করব সেগুলোই নিয়ে আসব। আর এদিকে চুলাটা এখনও সেট করা হয়নি। লোক এসে হয়তো বা কিছুক্ষণ পরে এটা লাগিয়ে দিয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র আমাদের যে মালামালগুলো খুব বেশি প্রয়োজন সেগুলোই নিয়ে আসবো, ফার্নিচারগুলো বাদে। তো এটা আমাদের সম্পূর্ণ ফ্ল্যাট। আর এদিকে এটা কয়েকদিন পরের ভিডিও। আসলে যে বর্তমান ঘরের যে পরিস্থিতি ছিল সে অবস্থায় আসলে অত খুব বেশি একটা ভিডিও করা হয়নি। তো আমি একটু একটু করে আসলে ভিডিও করেছি। আর এদিকে যে ফার্নিচারগুলো আমাদের ছিল সেগুলো বার্নিশ করার পর গিয়ে তারা নিয়ে এসেছে। আর দেখা গেছে যে একটু কাজ বাকি রেখেই তারা ফার্নিচারগুলো নিয়ে এসেছে। যদি কোনো সমস্যা থাকে সে পুনরায় এখানে আবার তারা রং দিয়ে দিতে পারবে বা বার্নিশ করতে পারবে সেজন্য। তো তারা খাট, তারপরে ডাইনিং টেবিল, সোফা, চেয়ার এগুলো সবই নিয়ে এসেছিল। একা একা একটা সংসারের কাজ করা যে কতটা কষ্ট আসলে যে করে সেই বুঝতে পারে। তো একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গা পরিবর্তন করা হয় যে কী পরিমাণ কাজ থাকে। তো যাই হোক, সেগুলো সব কিছু কাটিয়ে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এদিকে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আসলে এত তাড়াহুড়ো করে কোনো কিছুই তেমন কেনাকাটা করা হয়নি। তো এই টেবিল রানারগুলো আমার অনেক আগে পেন্টিং করা ছিল। তো চিন্তা করলাম সেগুলোই বিছিয়ে নেই। আমার যা আছে আমি তাই দিয়ে প্রথম অবস্থায় গিয়ে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর এই তো সাজানোর পর কিন্তু দেখতে অনেকটা ভালোই লেগেছিল। আসলে ঘরে যা আছে তা দিয়েই কিন্তু অনেক সুন্দর করে সব কিছু সাজানো যায়। আর সামর্থ্যের মধ্যে যার যতটুকু আছে সে ততটুকু দিয়েই কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো সম্ভব হয়। আর যেহেতু আমি এখন নতুন নতুন আমাদের ফ্ল্যাটে উঠেছি, তো আস্তে আস্তে আসলে সবই হবে, একদিনে তো আর সব কিছু হয়ে যায় না। আর এদিকে আমরা দুই বোন মিলে শোকেসটাও সাজিয়ে নিয়েছি। আর কাচের জিনিসপত্র আসলে খুব কমই ছিল আমার, আর যা ছিল বেশিরভাগটা প্রায় অনেকটাই নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে। তো আবার আস্তে আস্তে সব কেনা হবে। আর কাজ তো অনেক করা হলো, প্রায় সন্ধ্যার পর সবাই মিলে বসে মুড়ি মাখা খাচ্ছিলাম। আর এই মুহূর্তে তো আর এগুলো বানানো সম্ভব না, তো বাইরে থেকে কিনে আমরা মাখিয়ে নিয়েছিলাম। তো আজকের পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ।